সবাইকে আমার নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি অ্যাডভোকেট সুজিত সরকার শরৎ। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এনআই অ্যাক্টের মামলা নিয়ে। আজকে সকালে আমার একজন ক্লায়েন্ট আমাকে কল দিয়ে বলে যে ভাইয়া, একটি ব্যাংক তো আমার নামে মামলা করে দিছে, তো এখন আমার করণীয় কী? তো আমি ওনাকে বললাম, ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি আমার চেম্বারে চলে আসেন। তো উনি আবার সব কাগজপত্র নিয়ে চেম্বারে আসলেন। আসার পর আমি ওনার কাগজপত্র চেক করলাম। চেক করার পরে দেখি যে ওনার নামে মামলা না, মামলাটা করছে ওনার বোন নামে। হ্যাঁ, এটাই মজার বিষয় যে ব্যাংক কর্তৃপক্ষ অথবা কোনো ফিনান্স কর্তৃপক্ষ বেশিরভাগ সময় ওনাদের বউয়ের নামে মামলা করে থাকেন। কারণ ওনারাও চান যে যাতে ওনাদের বউ কোর্টে আসুক বা একটা হ্যারাসমেন্টের শিকার হোক, হ্যারাসমেন্টের শিকার হয়ে যাতে টাকাগুলো তারা তাড়াতাড়ি দিয়ে দেয়। তো আমি ওনাকে বললাম যে আপনি যে কিস্তি নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম। আমি দেখলাম যে উনি একটা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন এবং সেটা কন্ডিশন ছিল যে উনি 12 কিস্তির মাধ্যমে এটা পরিশোধ করবে। উনি 7টা কিস্তি দিয়েছেন, কিন্তু বাকিগুলো দিতে পারেননি দুর্ভাগ্যবশত। ওই সময় না দেওয়ার কারণে ব্যাংক কর্তৃপক্ষ ওনার স্ত্রীর নামে মামলা করে। তো উনি জানতেন না, ওনার বাসাতে উকিল নোটিশ গেছে, সমনও গেছেন, উনি জানতেন না, কারণ উনি তো তখন টাউনে, উনি গ্রামের বাড়িতে গিয়েছিল। তো ওয়ারেন্ট হওয়ার পরে কোনো মাধ্যমে উনি জানতে পারছেন যে ওনার স্ত্রীর নামে ওয়ারেন্ট হয়ে গেছে। তো আমি ওনাকে বললাম, ভাই, এখন আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনি একজন আইনজীবীর মাধ্যমে কোর্টে স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। সাধারণত একটা 38 ধারা একটি জামিনযোগ্য ধারা। তো আপনার স্ত্রী ইজিলি জামিন পেয়ে যাবেন, আপনি জামিনের জন্য আবেদন করেন। তারপর উনি আমাকে বললেন, ঠিক আছে ভাইয়া, আপনি করেন। হ্যাঁ, আমি এই জামিনের অ্যাপ্লিকেশনটা আপনাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন, দেখলে আপনার কাজে লাগবে। সো আমি ওনার জামিনের পিটিশনটা রেডি করলাম। রেডি করে সেই দিনে আমি জামিনের জন্য আবেদন করলাম এবং মাননীয় আদালত ওনার স্ত্রীকে জামিন দিয়ে দিলেন। তো উনি অনেক খুশি হলেন। সো আমি এখন আপনাদের কী বলবো, হ্যাঁ, আপনারা শুনে রাখেন একটা জিনিস, যে একটা 38 ধারা মামলা হলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা একটা জামিনযোগ্য দ্বারা, আপনি ইজিলি জামিন পেয়ে যাবেন। হচ্ছে আরেকটা জিনিস আমি বলবো আপনাদেরকে, ছোটোখাটো টাকা বিষয় নিয়ে আপনারা মামলাতে যাবেন না, তাতে দেখা যাবে আপনার টাকার থেকে প্রচুর টাকা খরচ হয়ে গেছে বেশি। তো মীমাংসা করার চেষ্টা করবেন। আর যদি টাকার অ্যামাউন্ট বড় হয় তাহলে মামলাতে আসতে পারেন এবং মীমাংসা অবশ্যই ন্যায় বিচার পাবেন কোর্ট থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং শেয়ার ফলো দিয়ে সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আইন নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর। ধন্যবাদ, ভালো থাকবেন।